হেয়ারটা শেখা প্লিজ। হেয়ারটা কি করে করলে ভিডিও চাই। হেয়ারের টিউটোরিয়াল দাও। প্লিজ মেক এ ভিডিও অন দ্য হেয়ারস্টাইল। Yes, make a video on hairstyle. Okay, done. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অরিন্দু আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ফ্রেমে যাকে তোমরা দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার একটা মিষ্টি ক্লায়েন্ট। অ্যান্ড এই দিদিটার উপরে আমি একটা ফুল গ্ল্যাম এইচডি পার্টি মেকআপ করে দেখিয়েছি। অ্যান্ড সেই মেকআপের ডিটেলস ভিডিওটা আমার চ্যানেলে আগে আপলোড করা হয়ে গেছে। তো তোমরা যদি এখনও সেই ভিডিওটা দেখে না থাকো, তুমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই দেখতে পারো। তো ব্যাপারটা হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করে বলেছে যে প্লিজ হেয়ার স্টাইলটা কী করে করলে, হেয়ার স্টাইলটার উপর একটা ভিডিও বানাও। তো তাই জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যান্ড এই ভিডিওটাতে আমি শুধু হেয়ার স্টাইলটা কী করে করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। অ্যান্ড হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ তোমাকে রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, ভিডিওগুলোকে লাইক করো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো চলো কি করে হেয়ার স্টাইলটা করলাম এবার সেটা দেখা যাক। তো দেখেই বুঝতেই পারছো যে মেকআপটা অলরেডি হয়ে গেছে। অ্যান্ড যারা তোমরা মেকআপের ভিডিওটা দেখতে চাও তারা কিন্তু আমার আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা আগের মেকআপটা কী করে করলাম সেটাও দেখে নিতে পারো। তো এখন আমি দেখাবো কি করে হেয়ার স্টাইলটা করলাম। তো ফ্রেমে আরেকজন যাকে দেখছো সে হচ্ছে আমার মা। আমার মা আমাকে হেয়ার স্টাইল করতে আর সাইড র্যাপিং করতে হেল্প করে দেয়। তো যেটা মেন কথা, হেয়ার স্টাইল করতে গেলে কিন্তু সবার প্রথমেই তোমাকে হেয়ার প্রিপারেশনটা ভালো করে করতে হবে। হেয়ার প্রিপারেশন করতে হবে মানে প্রথমেই হেয়ারটাকে একদম ভালো করে ডিট্যাংলিং করে নিতে হবে যাতে কোনো জট না ধরে থাকে। অ্যান্ড ভালো করে কম করে নেওয়ার পর পুরো চুলটাকে ব্লো ডাই করতে হবে অ্যান্ড ক্রিম্পিং করে নিতে হবে। ক্রিম্পিং করার কারণ হচ্ছে চুলে অনেক সময় অনেক অয়েল পার্টিকেল থেকে যায় চুলে শ্যাম্পু করার পরেও। তো চুলে যেন কোনো অয়েল না থাকে, কোনো মানে ময়েশ্চার না থাকে, তাই জন্য ভালো করে ক্রিম্পিং করে নেওয়ার পরে চুলটা একদম হেয়ার স্টাইলের জন্য রেডি হয়ে যায়। তো আমি ফটাফট ক্রিম্পিং করে নিচ্ছি। অ্যান্ড আমি যেই ক্রিম্পারটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যালান ট্রুম্যানের মাইক্রো ক্রিম্পার। তো ক্রিম্পিং কিন্তু পুরো চুলেই করতে হবে, কোথাও বাদ দিয়ে দিলে বা কোনো জায়গা ছেড়ে দিয়ে করলাম, অল্প অল্প জায়গা নিয়ে ক্রিম্পিং করলাম, তাহলে কিন্তু ক্রিম্পিং করার না করার সমান। তো ক্রিম্পিং করতে হবে। অ্যান্ড যেমন দেখতেই পাচ্ছ আমি প্রচণ্ড অল্প অল্প সেকশন নিচ্ছি আর ক্রিম্পিং করছি। একসাথে কিন্তু বেশি সেকশন নিয়ে নিলে মানে ক্রিম্পিংয়ে কোনো কাজই দেবে না। তো অল্প অল্প করে সেকশন নিতে হবে অ্যান্ড ভালো করে ক্রিম্পিং করতে হবে। তবে হ্যাঁ, ক্রিম্পিং করার সময় কিন্তু খুব সাবধানে যত্ন নিয়ে ক্রিম্পিং করবে, কারণ মেশিনটা প্রচণ্ড হিট হয়ে থাকে। এখন বর্তমানে 180 ডিগ্রি সেলসিয়াসে আছে মেশিনটা। তো প্রচণ্ড মানে সাবধানে আস্তে আস্তে ক্রিম্পিং করবে, খুব তাড়াহুড়ো করবে না, নাহলে কিন্তু মানে বাই চান্স বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতেও পারে। তো ক্রিম্পিং করা শেষ। অ্যান্ড ক্রিম্পিং করার পরও কিন্তু তোমাকে চুলটা একটু ভালো করে মানে আঁচড়ে নিতে হবে যাতে কোথাও কোনো জট ধরে না থাকে। তো এইবার প্রথমেই আগে মাঝখানে আমি একটা সিঁথি নিয়ে নেবো। অ্যান্ড মাঝখানে একদম সোজাসুজি একটা সেকশন নেওয়ার পর দেখতেই পাচ্ছ যে কানের ঠিক পিছন দিক থেকে আমি কেমন করে একটা সেকশন নিচ্ছি, মানে এই কান থেকে ওই কান, দুটো কানের একদম মানে যেহেতু আমি ক্যামেরাটা তোমাদেরকে দেখাতে পারছি না সেজন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে বুঝতে হয়তো, কিন্তু না আশা করি বুঝতে পারবে। একদম ওই কান থেকে এই কান মানে সামনে পুরো অংশটাকে ছেড়ে দিয়ে বাকি যে পিছনের অংশটা থাকছে, মানে মেন কথা হচ্ছে একটা পনিটেল বানাচ্ছি আমি ওখানে। জাস্ট যেই অংশটার কাজ হবে না মানে সেই অংশটাকে নিয়ে আমি জাস্ট ওখানে একটা পনিটেল বাঁধছি। আশা করি দেখে সেটা বুঝতে পারছো। ব্যাপারটা হচ্ছে যেহেতু ক্যামেরাটা এক জায়গায় ফিক্সড করে রাখা আছে, সো পিছন দিক থেকে আমি ক্যামেরাটা দেখাতে পারছি না, তো একটু অ্যাডজাস্ট করে নে তোমরা। তো যাই হোক, বুঝে গেছো যে আমি ওইখানে একটা কী করলাম, পনিটেল বাঁধলাম। অ্যান্ড আমি কোনোদিনও সম্ভব হলে অন্য আরেকটা মানে পাফ মানে ডামির উপর তোমাদেরকে পুরো হেয়ার স্টাইলটা করে দেখাবো, কিন্তু আমি আজকে রিয়াল ক্লায়েন্টের উপরই করে দেখাচ্ছি। দেখো পিছনে আমি কিন্তু একটা ভালো করে পনিটেল করে নিয়ে ওইটাকে আমার মা ভালো করে গার্ডার দিয়ে সিকিউর করে নিচ্ছে যাতে ওটা না খুলে যায়। সো নেক্সট আমি একটা পাফ বানাবো। অ্যান্ড আশা করি পাফ বানাতে অনেকেই জানো, হয়তো অনেকে জানো না। তো যদি তোমরা একদম ডিটেলসে মানে একেবারে ডিটেলসে জানতে চাও তো তাহলে আমাকে একদম দামের উপর একটা দেখাতে হবে, মানে রিয়াল ক্লায়েন্টে তো ক্যামেরা ফিক্স করা আছে তাই অত বোঝাতে পারছি না, কিন্তু মেন কথা হচ্ছে আমি এখন একটা পাফ বানাচ্ছি। তো একদম ইয়ার টু ইয়ার সেকশন নিয়ে আমি প্রথমে একটা পাফ বানিয়ে নেবো। তবে হ্যাঁ, পাফটা কিন্তু খুব উঁচু করবো না, মানে একেবারে অনেকটা ব্রাইডের ক্ষেত্রে অনেকটা উঁচু করা হয়, কিন্তু এইখানে আমি একদম জাস্ট হালকা করে একটা ব্যাক কম করবো। অ্যান্ড ব্যাক কম করে হালকা করে একটা পাফ বানাবো। এখন হয়তো বলবে ব্যাক কম কি, তো ব্যাক কম কি সেটা তোমরা এখনই দেখতে পাবে। এই যে দেখো সেকশনটাকে পুরোপুরি 90 ডিগ্রি একদম সোজা দেখে উপর থেকে নিচে মানে টেল কম দিয়ে যদি আমি কম করি মানে উপর থেকে নিচের ডাইরেকশনে, তাহলে কিন্তু দেখতে পাবে যে ওখানে জট ধরে যাচ্ছে। অ্যান্ড দেন আমি ওখানে স্প্রে ইউজ করলাম, টাফ স্প্রে ইউজ করলাম। অ্যান্ড এই দেখো কি সুন্দর একটা হালকা করে পাফ তৈরি হয়ে গেল। অ্যান্ড এটাকেই বলা হয় ব্যাক কমিং। তো আমি এখন টেল কম দিয়ে
পুরো পাফটাকে যতটা হয় গোল করে নিচ্ছি অ্যান্ড আমি ববি পিন দিয়ে কিন্তু ভালো করে পাফটাকে সিকিউর করে নিচ্ছি। এরকম ডিটেলসে ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই তোমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে। তো তোমরা চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। যাই হোক, পাফ রেডি। সো নেক্সট আমি সামনে থেকে দেখতে পাচ্ছ আমি একটা সেকশন নিয়ে নিয়েছি অ্যান্ড ওই সেকশনটা বাদ দিয়ে বাকি চুল থেকে কি করে আমি সেকশনটা নিলাম সেটা দেখতে পাচ্ছি। একদম পাতলা একটা সেকশন নিলাম অ্যান্ড দেন আমি এখানে কালার ইউজ করছি। এই কালারটা হচ্ছে টুমারেরই কালার অ্যান্ড এটার সাইজ হচ্ছে মিডিয়াম সাইজের। সো আমি এইভাবে পাতলা পাতলা সেকশন নিচ্ছি অ্যান্ড এগুলোকে আস্তে আস্তে কালার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি সরি আমি এই দিকটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এই দিকটা জানি না কেন কাট হয়ে গেছে ভিডিওটা কোনো কারণে। তো যাই হোক, এইখানে দেখো ভালো করে ওই সাইডটাতে যে আমি কীরকম করে পাতলা পাতলা সেকশন নিচ্ছি অ্যান্ড কী করে সেকশনটাকে পুরোপুরি কাল করছি। তো এই হেয়ারস্টাইলটার নামটা কি সেটা আমি ঠিক জানি না, কি নাম বলে এটাকে। আসলে দিদিটা আমাকে এরকম একটা ছবি দেখিয়েছিল যে কার্লির উপরে কিছু একটা করতে, তাই জন্য আমি এরকম একটা কার্লির উপরে একটা হেয়ারস্টাইল বানাচ্ছি। আসলে হেয়ারস্টাইলটা কিন্তু খুব একটা কঠিন না, মানে খুবই সহজই একটা হেয়ারস্টাইল। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা করলাম অ্যান্ড এই দেখো আমি এখন হাত দিয়ে পুরো যেগুলো কালগুলোকে করলাম ওগুলোকে ভালো করে আস্তে আস্তে খুলছি, মানে একদম পুরো কাল মানে রাখলাম না, আস্তে আস্তে আমি জিনিসটাকে কিন্তু হাত দিয়ে স্প্রেড করার চেষ্টা করছি। অ্যান্ড প্রত্যেকটা কালকে স্প্রেড করে দেওয়ার পর কিন্তু প্রত্যেকটা পার্টকে নিয়ে আমার মা ওখানে কিন্তু পিছনে ভালো করে ববি পিন দিয়ে ওটাকে সিকিউর করে দিচ্ছে। অ্যান্ড দেন আমি ক্রাফটের সাইন্স স্প্রে ইউজ করছি যাতে কোনো ফ্রিজি হেয়ার না থাকে, যাতে সব ফ্রিজি হেয়ার যাতে ওখানে মানে পুরো সেটেল হয়ে যায়। সো নেক্সট আমি এবার সামনের যে পোর্শনটা আমি আগে ছেড়ে রেখেছিলাম সেই পোর্শনটাকে কিন্তু ভালো করে কম করে নেব অ্যান্ড কম করে নিয়ে আমি সেই জায়গাটাকে স্প্রেডিং টেকনিক ইউজ করে সেখানে আমি ফ্রন্ট ভেরিয়েশনটা বানিয়ে নেব। কিন্তু মানে সরি গাইজ, আমি জানি না কেন মানে ওই ক্লিপটা আমার কিছু কিছু ক্লিপ বাদ চলে গেছে, জানি না আমি মানে ডিলিট হয়ে গেছে না কি হয়েছে। আমি মানে এক্সট্রিমলি সরি, জাস্ট প্লিজ এক্সট্রিমলি সরি, আমি কিছু বলার নেই আমার, মানে ক্লিপটা কী করে যে বাদ হয়ে গেল। যাই হোক, আমি ওইভাবে ওখানে স্প্রেডিং টেকনিক ইউজ করে এই ফ্রন্ট ভেরিয়েশনটা বানিয়ে নিয়েছি অ্যান্ড কোনো দিনও পসিবল হলে আমি তোমাদেরকে ডামির উপর এই স্প্রেডিং টেকনিক আর এই পুলিং টেকনিক সবগুলো টেকনিকই তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। সো এই যে ফ্রন্ট ভেরিয়েশনটা বানালাম এটাকে কিন্তু আমি সেট করার জন্য এই টাফটের হার্ড স্প্রে ইউজ করলাম, যেটা দেখতে পেলে কালো করে যেটা স্প্রে সেটা হচ্ছে টাফটের হার্ড স্প্রে। পিঙ্ক কালারের যে স্প্রেটা দেখতে পেলে ওটা হচ্ছে সায়েন্স স্প্রে। সেই সায়েন্স স্প্রেটা তোমার যত ফ্রিজিনেস আছে, যত এক্সট্রা হেয়ার আছে, সেই সবগুলো হেয়ারকে কিন্তু তোমার ফ্রিজ করে দেয়, মানে পুরো একদম মানে একটা শাইন দেয় তোমার চুলে, যেটা তোমরা ডাইরেক্ট সামনাসামনি দেখলে বুঝতে পারবে। অ্যান্ড যেটা কালো স্প্রে, সেই কালো স্প্রেটা হার্ড স্প্রে, সেই কালো স্প্রেটা ইউজ করলে তোমাদের চুলটা হেয়ার স্টাইলটাকে একদম অনেকক্ষণ পর্যন্ত ইনট্যাক্ট রাখে। অ্যান্ড কালো হার্ড স্প্রেটা মানে ভীষণই ভালো একটা হার্ড স্প্রে। সো নেক্সট আমি একটা সিম্পল বান বানিয়ে নেবো। আমি কোনো স্টাফিং ইউজ করবো না, আমি যে চুলটা আছে সেই চুলে কিছুটা অংশে ব্যাককম করবো আর ব্যাককম করার ফলে কি হবে, সেই জায়গাটা অটোমেটিক্যালি আমার স্টাফিংয়ের কাজ করবে। ফলে সেই জায়গাটা অটোমেটিক যখন স্টাফিংটা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ এখানে পুরো ব্যাককম করে নিয়েছি অ্যান্ড সেইখানে আমি ওই ব্যাককম করা স্টাফিংয়ের হেয়ারটাকে নিয়ে আমি ওটাকে রোল করে নিয়ে একটা মানে বান বানিয়ে নেব অ্যান্ড ওই বানটাকে কিন্তু মা ববি পিন দিয়ে ভালো করে সিকিউর করে দিচ্ছে যাতে কোনো অবস্থাতেই ওই বানটা না খুলে যায়। অ্যান্ড নেক্সট যে হেয়ারটা ছেড়ে গিয়েছিল ওই হেয়ারটাকে কিন্তু মা ভালো করে ওই বানটার উপরে আবার পুরো দিয়ে দিচ্ছে যাতে কোনো বাইরের মানে ওই ব্যাক কমিংটা বোঝা না যায় অ্যান্ড পুরো একটা স্মুথ একটা লুক আসে। অ্যান্ড এই দেখো বানটা কত সুন্দর রেডি হয়ে গেছে। অ্যান্ড নেক্সট ওখানে একটা ফলস গাজরা অ্যাপ্লাই করা হচ্ছে, মানে ওটা দিদিরা নিজে থেকে নিয়ে এসেছিলো অ্যান্ড জাস্ট এখানে গাজরটা অ্যাপ্লাই করে দেবো অ্যান্ড বলতে গেলে হেয়ার স্টাইলটা প্রায় রেডি। তো চলো তোমাদেরকে এবার ফাইনাল একদম লুকটা দেখানো যাক। আর হ্যাঁ, দিদিরা বলে এই গোলাপটা লাগিয়ে দিতে, তো আমি ফলস গোলাপটা ওখানে লাগিয়ে দিচ্ছি। তো চলো এবার তোমাদেরকে একদম ফাইনাল লুকটা দেখানো যাক। তো এই হচ্ছে দিদিটার ফাইনাল লুক। কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যারা মেকআপের ভিডিও দেখতে চাও তারা আমার আগের ভিডিও চ্যানেলে দেখতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আই বাটন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা মেকআপটা চাইলেও দেখে নিতে পারো। অ্যান্ড কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো শোনা যাক যে দিদিরা কেমন লাগলো। কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে, আমি যেরকম চেয়েছিলাম ওরকমই লুক পেয়েছি আর হেয়ারটা আমার খুব ভালো লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো। হ্যাঁ, আর অবশ্যই সবাই হচ্ছে ওর ইউটিউব চ্যানেলটা দেখে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আর যার যার এরকম সুন্দর লুক পেতে ইচ্ছা করবে অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করো। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও অ্যান্ড কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার করতে ভুলো না অ্যান্ড ভিডিওটাকে ফাইনালি একটা লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও অ্যান্ড এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। লাভ ইউ গাইজ সো মাচ, বাই।